स्वागतम भूतलम स्वागतम मंगलम हे नबी मंगलम मंगलम दाता बरो दाता बही हे मंगलम हे कोटि कोटि प्रणामलत मष्ट शकल प्रजा जनम हे दीन बंधु दया निधि अभिनंदनम अभिनंदनम अम संता सरोति सदपति मर्महि सुंदरम मंगलम मोहम्मदं सर्वस्य जागतं दम्भो सर्वतं खालिदं धर्मबाहं पापमादं अल्लाह इल्लल्लाह वानादि स्वरूपै जगतं मयोनं प्रसुसिद्धनं जालोचारणं न द्वितीयम न तृतीयम चतुर्थम न पंचोते न पंचम न षष्ठम सप्तम न पंचोते न अष्टम न नवम दशम न पंचोते। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আসমান জমিনে যাহা রয়েছে সব তোমাদের অধীনে রয়েছে। জমিনের উপরে তোমরা পোকা দেখে মনে করো পোকাটার বেশি ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। তোমরা বাঘকে দেখে মনে করো বাঘের বেশি ক্ষমতা, তার চেয়ে পাওয়ার তোমাকে বেশি দিয়েছি। তোমরা সাপকে দেখে মনে করো সাপ বেশি ক্ষমতাবান, তার চেয়ে বেশি তোমাদের ক্ষমতা দিয়েছি। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, আমাদের চেয়ে ক্ষমতাবান তুমি হাতিকে বানিয়েছো, হাতি আমাদের চেয়ে সাইজে বড়। ওগো বান্দা বলো তোমরা তাই যদি ভাবো তোমাদের ভাবনাটা ভুল হচ্ছে। আমি আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান তোমাকে বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ কেমন করে ওরে বান্দারে একবার ভেবে দেখলি না দুনিয়ার যাহা কিছু রয়েছে পানি তোমাদের অধীনে, পানি তোমাদের জন্য বানিয়েছি, হাতি তোমাদের জন্য বানিয়েছি, বাঘ তোমাদের জন্য বানিয়েছি। তাই যাহা রয়েছে দুনিয়ার জমিনে যত রকমের জিনিস রয়েছে, যত রকমের আপনার কিনা জিনিস রয়েছে, যত রকমের আপনার কিনা পশু পাখি রয়েছে, যত রকমের জিনিস আপনাদের রয়েছে সব আপনার কিনা সব তোমার অধীনে। একবার তাকিয়ে দেখো সমুদ্রের বড় মাছ তোমার কাছে মাথা নত করে যখন তোমার বুদ্ধি আপনার কিনা জাল বোনার হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি সবার চেয়ে দামি যেটা দিয়েছি বান্দা তোমাকে বুদ্ধি আমি আল্লাহ দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে বুদ্ধিটা সবচেয়ে দামি দিয়েছি। তাহলে তোমরা কার কাছে যাও, কার বেশি সম্মান করো, কার কাছে মস্তক নত করো? যদি মস্তক নত করতে হয় কাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি এক আল্লাহর কাছে করো। সেই আল্লাহটাকে ভূমণ্ডলী तमाम পৃথিবীকে বানানে वाला, तमाम পৃথিবীকে সৃষ্টি করনে वाला, সৃজন করনে वाला, পাহাড় আসমান জমিন জ্যোৎস্না ধারা সব বানানে वाला বলে সেটা কে? সেটা অন্য কেউ নাই বন্ধুরে, সেটা শুধুমাত্র একটা হলো আমার আল্লাহ, যার অধীনে সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। একবার দেখলে না বান্দা চন্দ্রকে সুন্দর বললে সুন্দর চন্দ্র বেশি নয়, তুমি তারাকে সুন্দর বললে তারা সুন্দর বেশি নয়, সূর্যকে সুন্দর বললে সূর্য তোমার চেয়ে সুন্দর নয়। তাহলে আল্লাহ ফুল বেশি সুন্দর? ওরে বান্দা না, ফুল তোমার চেয়ে সুন্দর না। তাহলে আর কি আছে? তুমি যাহা দেখো তুমি সুন্দর মনে করো, কিন্তু না, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর তোমাকে বানিয়েছি। তার জন্য তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠিয়েছি। ওরে বান্দা সবচেয়ে সুন্দর আমি তোমাকেই বানিয়েছি। তুমি আসমানকে সুন্দর বলো, আসমান তোমার জন্য। তুমি চন্দ্রকে সুন্দর বলো, চন্দ্র তোমার উপকারের জন্য। তুমি তারাকে সুন্দর বলো, তারা তোমার জন্য। তুমি সূর্যকে সুন্দর বলো, সূর্য তোমার জন্য। তুমি ফুলকে সুন্দর বলো, ফুল তোমার জন্য। তুমি ফলকে সুন্দর বলো, ফল তোমার জন্য। তুমি আর কাকে সুন্দর বলছো? তুমি মনে করছো ময়ূর সুন্দর, তারপরে সে আশরাফুল মাখলুকাত নয়। আমি রব্বুল আলামিন, আমি আকরামাল আকরামিন মাবুদ আল্লাহ বলি শোনো বান্দা সবচেয়ে সুন্দর এই কারণে তুমি বানিয়েছি, তোমাকে আমি নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। সুবহানাল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আমি আসমানকে বলেছি হও হয়ে গেছে, আমি তারাকে বলেছি হও হয়ে গেছে। আমি অন্য রকমের বক্তা, খালি ভালো করে বুঝবেন। বুঝতে পেরেছেন তো আমার কথাগুলো? আমি জীবনই কিন্তু করছি না, কিন্তু যেটাই বলবো ইনশাআল্লাহ দামে কিছু বলে যাব। তাহলে আমি চাঁদকে বলেছি হও হয়ে গেছে, আমি তারাকে বলেছি হও হয়ে গেছে, আমি আসমানকে বলেছি হও হয়ে গেছে, আমি জমিনকে বলেছি হও হয়ে গেছে, আমি তারকাকে বলেছি হও হয়ে গেছে। আপনার কিনা সুর কারো নকল করতে পারি, তবে মাল নতুন নতুন দিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু আর না দিলে আবার বলবে যে ওরও কিছু বলুন। লাস্টের দিকে প্রায় জায়গায় বলছে ওর একটা গজল বলুন, নাহলে ওর একটা এই বলুন।
তা হবে না, আমি যে কটাই দেবো ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করলে অনেক কিছু পেয়ে যাবে। তাহলে আরো ভিতরে প্রবেশ করুন। আল্লাহ জমিনকে বলল হও, হয়ে গেছে। আসমানকে বলেছি হও, হয়ে গেছে। আমি জান্নাত বলেছি হও, হয়ে গেছে। সব কিছু হও বলেছি, হয়ে গেছে। কিন্তু ওরে বান্দারে, তুমি মায়ের গর্ভে ছিলে, 40 দিন পর তোমার আকার আমি আল্লাহ বানিয়েছি। আস্তে আস্তে তোমার গঠন বানিয়েছি, আস্তে আস্তে তোমার চেহারা বানিয়েছি, আস্তে আস্তে তোমার হাত বানিয়েছি। আমি রব্বুল আলামিন, সবচেয়ে দামি খালাকতু বিয়াদাইয়া ওয়া সাজাদা, তোমার সাজদা দেওয়ার কপালটা আমি নিজে কুদরতি হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। তুমি যখন কুদরতি কপালে, ওই কপালে কুদরতি পায়ে সাজদা দেবে আমার কাবা ঘরে মুখ করে, ওই সাজদাটা আমি আল্লাহ এমন করে কবুল করব যেটা কোন জানোয়ারের মধ্যে আমি আল্লাহ দিইনি। তাই তো বলেছি বান্দা, সবচেয়ে দামি হলে তুমি, সবচেয়ে উত্তম মানুষ হলে তুমি, সবচেয়ে উত্তম আপনার কিনা তোমরা। তাই নয় আল্লাহ, তাহলে আমরা আর কি দামি? বলে সমস্ত নবীর চেয়ে নবী তুমি তো দামি পেয়েছো। বলে কেমন করে? বলে আদম আলাইহিস সালাম নবী তার উম্মতকে পড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম আপনার কিনা আমাদের নবীর কলেমা পড়েছে। শীশ আলাইহিস সালাম আমাদের নবীর কলেমা পড়েছে। ওই নবী এমন দামি নবী, এমন উত্তম চরিত্রের নমুনা নবী, এমন কামিয়াব বালা নবী, সমস্ত নবীগণ যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। শীশ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। জাকারিয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে উযাইর আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে ঈসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে সমস্ত নবী, হযরতে জুন্নুন হোক, সমস্ত নবী আপনার কিনা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত এসেছে সমস্ত নবীগণ আমাদের নবীর কলমা পড়েছে। তাই বলছে শোনো, সমস্ত নবীদের নবীর উম্মত তুমি। ওরে আশরাফুল মাখলুকাতের ভিতরে আখির জামানার পয়গম্বর উম্মতের মার্তবা আমি সবচেয়ে বড় করেছি, আমি আল্লাহ সবচেয়ে দামি করেছি। তবে আখির জামানার পয়গম্বর উম্মত শোনো, তোমাদের চরিত্রটা ভালো হতে হবে, তোমাদের আকার ভালো হতে হবে, তোমাদের চলা ভালো হতে হবে, তোমাদের বলা ভালো হতে হবে, তোমাদের ব্যবহার ভালো হতে হবে, তোমাদের আকর্ষণীয় কথাবার্তা ভালো হতে হবে, সব তোমাদের সুন্দর হবে, তোমরা সুন্দর হবে, তোমাদের নবী সুন্দর, তোমরা হবে সুন্দর, নবী উম্মত সুন্দর, সুন্দর মিলে যাবে। আর জান্নাতে আমি আল্লাহ দিদার তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী ওই নবী বলতে আছেন ওগো রব্বুল আলামিন, আরশের পায়া ধরে কাঁদে, আল্লাহ তুমি আপনার কিনা আমাকে ডাকলে, আপনার কিনা মিরাজের রাত্রিতে তোমার দিদার পেলাম। দিদার পাওয়ার পরে তোমাকে যখন আল্লাহ আমি পেলাম, আমার উম্মতের জন্য তুমি নামাজ দিলে, তাহলে কি আল্লাহ আমার উম্মত তোমাকে দেখতে পাবে না? তোমার কি সংস্পর্শ পাবে না? বলে বান্দা ও আমার হাবিব শোনো, তোমার বান্দার জন্য আমি যে তোমার উম্মতের জন্য আমি যে নামাজটুকু দিয়েছি, ওই নামাজটা হলো সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো খোদা দেখার মাধ্যম। যখন ইহুদিরা হযরতে আলীকে প্রশ্ন করলেন, ওগো আলী আমরা চোখ বন্ধ করি, যেমন আপনার কিনা গুরু নানক এখন বর্তমান সরজমিনের আপনার কিনা একজন পুরোহিত বেরিয়েছে বলছে আমরা চোখ বন্ধ করলেই কৃষ্ণ দেখি, তাহলে তোমরা কি দেখো বলো? বলে এটা কোনো কামাল নয়, চোখ বন্ধ করলে সবাই তো অন্ধকার দেখে, অন্ধকারের বাংলা হলো আপনার কিনা কালো, যার সংস্কৃত হলো কৃষ্ণ, তাহলে কৃষ্ণ দেখাটা আপনার কিনা উপকৃত নয়, তাহলে কি দেখা উপকৃত? কি দেখলে কামিয়াব পাওয়া যাবে? বলে শোনো, তবে সেটা হলো হযরতে আলী তার উত্তর দিয়ে দিল। হযরতে আলীকে প্রশ্ন করলেন ইহুদিরা, ওগো আলী বলো তুমি কি আল্লাহকে দেখতে পাও? তুমি একবার সাজদা করো। বলে শোনো, তবে আমি আলী একটি সাজদা করার পরে আর একটি সাজদা ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ না আমি আমার আল্লাহকে দেখে নিই। সুবহানাল্লাহ।
আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতদের জন্য আমার আল্লাহ বলেছেন হাবিব যারা তোমার হয়ে গেছে, যারা তোমার প্রেমে মজনু হয়ে গেছে, যারা তোমাকে আপন জেনেছে, তারা ইহ জগত পর জগতে কামিয়াবি পেয়ে গেছে, তারা মরার পরে পরিত্রাণ পাবে এবং তাদের জন্যই তো ভূমণ্ডলীর সমান আমি জান্নাত রেখেছি আর তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর প্রকৃত উম্মত বানান। বুঝতে পারছেন তো? খুব স্পিডে হচ্ছে না তো? খুব স্পিডে হচ্ছে কি? আপনারা সেই শান্ত হয়ে যাচ্ছেন, এরকমই রাখবো না স্পিড হয়ে যাচ্ছে? না না, আমাকে যদি বলেন আমি এরকম করতে, আব্বা জান সোনা মানিকেরা বাবারাও, এরকম করতে পারি, ওটাও পারি, আবার এটাও পারি। আব্বা জান হে মুসলমানেরা, তরুণেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, 24 পরগনার সুর পারি, আবার মেদিনীপুরে জানি ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন। আপনারা যারা গোবরার মানুষ আছেন, আল্লাহকে যদি চান্তি জান কেটে দিন কেটে দিন। দুনিয়ার কোনো রঙ্গমঞ্চ নয়, যদি মঞ্চ পছন্দ করতে হয় আমার আল্লাহর করে নেবে। এ না, আল্লাহ অনেক রকম কোয়ালিটি দিয়েছে, সব কটাই বলছে অল্প চতুর্বেদীরে ঠিক আছে না? ভূতে শান্তি রূপে নমস্তাশাই নমো নমঃ, এইটাই চলবে, চিন্তা নাই। আস্তে আস্তে মাথায় রাখুন, যদি স্পিডে হয় তাহলে বলবেন, তাহলে আমি আস্তে আস্তে স্লো করে দেব, তাই না? এরকমই চলবে। একবার তাহলে হাত উঠিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা বুঝতে হচ্ছে না তো? হ্যাঁ, পিছনে লোক জড়ো হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে। আমি তো মনে করলাম সবাই উঠে পালিয়ে যাবে, যাবে না? শুনবেন? বাহ, একবার জোরে দরুদ পড়েন দেখিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकलो पाक नामी मुहम्मद, हर दम ज़बान से निकलो शफियाना मुहम्मद। नूर नबीजिर शान सुनो मुसलमान, नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। सुबहानाल्लाह। नूर नबीजिर शान सुनो मुसलमान, नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। নূর নবীজির নাত বেশক ইবাদত, নবী হলেন ঈমানের জান। নূর নবীজির শান শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। এইবারে আমার আল্লাহ বলছেন বান্দা শোনো, তোমরা সব উত্তম নবী পেলে, তাহলে আমি দুনিয়াতে তোমাদেরকে কারো ধর্মের অনুসরী করিনি। আমি যদি সবচেয়ে দামি, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম কাউকে দিয়েছি, সেটা আমি নবী পাঠিয়েছি। বলে কেমন নবী? যার তুলনা বিশ্বের মাঝে হবে না। বলে কেমন করে? শোনো তবে। আর কি পাওয়া যাবে? ওই নবীর গুণাবলী বলো, ওই নবীর শান বলো, ওর নবীর মার্তাবা বলো, ওর নবীর বুলন্দবাহী বলো। ওই নবী কেমন নবী হবে? বলে শোনো তবে। ওই নবীর কাছে জ্ঞান অর্জন করতে গেলে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ওই নবী এমন নবী হবে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই প্রচার করবেন, তিনটেরই জ্ঞান দেবেন। বলে কেমন করে? বলে ওই নবীর উম্মত হলে তাহলে পরিত্রাণ পাবো। আল্লাহ তোমার কাছে আমরা পরিত্রাণ ধর্মটা পেতে চাই। কোন ধর্মটা পরিত্রাণের ধর্ম হবে? কোরআন বলছেন আপনার কিনা ওরে আমার হাবিব, তুমি
আমার বান্দাদেরকে জানিয়ে দাও ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। তাহলে ইসলামে দাখিল হলে আমরা জান্নাতি হয়ে যাব? বলে এত সহজে নয়। তাহলে কোথায় গেলে জান্নাতি হব বলো? বলে হয়ে যাবে জান্নাতি, কোথাও যেতে হবে না। আর তোমরা জান্নাতি যদি ইসলাম ধর্ম মেনে নিলে হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তা হবে না। বলে কে বলেছে হবে না? জান্নাতি হওয়ার জন্য শুধু ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করলে হবে না, তোমাকে আরো জানতে হবে। বলে কি জানতে হবে? বলে জান্নাতি হওয়ার জন্য শর্ত কি কি আছে? তাহলে কি শর্ত হলে জান্নাতি হওয়া যায়? বলে শোনো, তবে জান্নাতি হওয়ার জন্য তোমাকে নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। বলে কেমন সুন্দর করতে হবে? বলে নবীর জিন্দেগির মতো করতে হবে। বলে কেমন করে? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা করে নবীকে পাঠিয়েছি তোমাদের জীবনটাকে দেখার জন্য। নবীর জিন্দেগির প্রয়োজন, তোমাদের জীবনটাকে দেখার জন্য নবীর জিন্দেগির প্রয়োজন রয়েছে। যেমন নিজের চেহারা দেখার জন্য তোমাদের আয়নার প্রয়োজন হয়, তেমনি নিজের জীবন দেখার জন্য নবীর জিন্দেগির তোমাদের প্রয়োজন আছে। বলে আর কি প্রয়োজন হবে? বলে তাহলে নবীর জিন্দেগিটাকে আপন করলে পরিত্রাণ হয়ে যাবে। বলে না, আরো ভিতরে প্রবেশ করুন। বলে সব তো ইসলামের মধ্যে হয়ে গেল, সবাই কি ইসলামকে মানে? বলে না, তাহলে সব ইসলামের কথা কেন মানবো? বলে কি মানতে চাও? বলে আমরা জানতে চাই ওই নবীকে মানার জন্য কি কি ধর্মগ্রন্থ। বলে শুধু কোরআন বললে মানবো না, শুধু কোরআনের ভাষা মানবো না। কোরআন তো সেই নবীর কথা, সেই নবীর বাণী, সেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেটা হলো কোরআন। এবং চাইনার সরজমিনে আপনার কিনা একটা দ্বীপে, যার দ্বীপটার নাম হলো ইনতানধিসা, ওই দ্বীপটার উপরে আপনার কিনা ম্যাক্সিমাম 40 থেকে 45 ঘরের বাসিন্দা, কয়েক হাজার মানুষ মিলে একটা আপনার কিনা সুন্দর একটা কুঠরি তৈরি করেছে। গোল করে একটা আপনার কিনা এত সুন্দর করে একটা নাচনেওয়ালা কুঠরি তৈরি করেছে আপনার কিনা, যেটাতে আপনার কিনা মেয়েদেরকে নাচানো হয়। হোটেল তৈরি করেছে, ওই হোটেলের ভিতরে হাজার হাজার মানুষ জড়ো। কোরআনের বেহুরমাতি করব, এই কোরআনের হিফাজতের কারি আর নবীর দ্বীনের ইসলামের হিফাজতের জন্য আল্লাহ নিজে জিম্মাদার নিয়েছে। যদি ওই নবীর ধর্ম সত্য হয় তাহলে সেটা জানবো। এইদিকে বেদ প্রকাশক বলছে আপনার কিনা না দ্বিতীয়ম, না তৃতীয়ম, চতুর্থম, না পঞ্চুতে, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম, না পঞ্চুতে, না অষ্টম, না নবম, দশম, না পঞ্চুত। সেই একজন মহান স্রষ্টা তামাম সৃষ্টির জগতের সেরা, সেই একজন মহামানব করেই পাঠাবেন, তিনিই হবেন শ্রেষ্ঠ। আর তেনার উপরে যে আসমানি পুস্তক অবতীর্ণ হবে সেটাই হবে দামি। তাহলে এই যদি দামি হয়, এই ধর্মগ্রন্থ যদি সত্যি হয়, তাহলে এটার উপরে ফায়সালা হবে। হাজার হাজার মানুষ জড়ো আর আপনার কিনা নাচতে আরম্ভ করে। নাচনেওয়ালা মানুষেরা জড়ো হয়ে গেছে, সকলেই রঙ্গমঞ্চ তৈরি করেছে, সকলেই নাচতে আরম্ভ করেছে। নাচতে নাচতে সবাই প্রেমে পড়ে গেছে, এমন নাচনেওয়ালা আরম্ভ হয়ে গেছে। সকলেই যখন নাচতে আরম্ভ করে, সকলেই যখন নাচতে নাচতে মেয়েরা যখন মুগ্ধ হয়ে গেছে আর নেচেই যায়, ইতিমধ্যেই একজন যার নাম হলো ডক্টর নাকলিশ আপনার কিনা আমেরিকা থেকে ওখানে আপনার কিনা নাচ দেখার জন্য উপস্থিত হয়েছিল। সে জড়ো হয়ে বলছেন, ওগো মিংচং ছিয়ারা, তুমি এদিকে এসো। ওটা হলো একজনের নাম, সেটা আপনার কিনা তাদের একটা জিজাসকে মাননেওয়ালা অন্য কাস্টের মানুষ, চাইনিজ মানুষ। তিনি করলেন কি আপনার কিনা করলেন কি? তিনি দুনিয়ার জমিনে একবার দুরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर दम ज़बान से निकलो शफियाना मुहम्मद
আহাদ। এইবারে মানুষ জড়ো হয়ে গেল, বলছে সবাই নাচ দেখে। মিংসং থিয়ারা তোমার কথা কি? বলে কোরআনের বেহুরমাতি করতে হবে, কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই কোরআনের দায়িত্ব অন্য কেউ নেয়নি, সেই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। তাহলে এই কোরআনের যদি বেহুরমাতি করি কোনো মুসলমান নাই, তাহলে সেই আল্লাহ কেমন ক্ষমতাবান আমি দেখতে চাই। কোরআনের পাতাগুলো ছিঁড়তে আরম্ভ করেছে আর মেয়ের উপরে লুটাতে আরম্ভ করেছে, আর জোরে জোরে বলছে আরে কোরআন ছিঁড়ে দিলাম, যেই কোরআনের হিফাজতের দায়িত্ব মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গুরু যেটা হলো আল্লাহ, তাই নাকি ক্ষমতা নেবেন। এটা বলা মাত্রই ওইখানে জালজালা আরম্ভ হয়ে গেল, ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, তামাম যত মানুষ ছিল সব ধুলির স্বাদ হয়ে গেল। যে কোরআনটা ছিঁড়ছিল তার হাত পায়ে পাথর দেবে যায়, আপনার কিনা পা হাত ভেঙে যায়, বলে সব মানুষ মারা গেছে, সে এখনো বেঁচে আছে। আর গায়েব থেকে আওয়াজ আসে, আরে তুই প্রমাণ পেলি যে কোরআনের হিফাজত আল্লাহ করেছে, তাহলে কোরআনের বেহুরমাতি করলি কেন বল? হাজার মানুষ জড়ো, সবাই অবাক হয়ে গেল, সবাই মারা গেল। ওখান থেকে তিনাকে তুলে নিয়ে যাওয়ার পরে তিনাকে যখন ডাক্তারখানায় নিয়ে গেলেন যে একে সুস্থ করব, কিন্তু আল্লাহর কি মহিমা, যন্ত্রণা বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়। মানুষের মাঝখানে যখন বার্তাটা প্রমাণ করে দিল, প্রচার করে দিল, ওগো মানুষেরা শোনো, এই কোরআনটা সত্যি কোরআন, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনটাই হলো সবথেকে দামি। এই কোরআনের মধ্যে তোমরা সারা জীবন রিসার্চ করে যাবে, আর ওখানেই মানুষটা মারা যায়। সেখান থেকে রিসার্চ আরম্ভ হয়ে যায়। আজও পর্যন্ত চাইনার জমিনে চাইনিজ মানুষেরা কখনো রোজা নিয়ে রিসার্চ করে, কখনো নামাজ নিয়ে রিসার্চ করে, কখনো জাকাত নিয়ে রিসার্চ করে, কখনো হজ নিয়ে রিসার্চ করে, কখনো সালাম নিয়ে রিসার্চ করে, কখনো কোরআন তেলাওয়াত নিয়ে রিসার্চ করে, কখনো একটা কোরআনের বাকি বাক্য বা শব্দ নিয়ে রিসার্চ করে, আর বিশ্বের মানুষকে জানিয়ে দেয়, ওরে বিশ্বের মুসলমানেরা শোনো, তোমাদেরকে যদি কাউকে প্রেম করতে হয়, তোমাদেরকে যদি কাউকে আশিক হতে হয়, কারো প্রেমে যদি পড়তে হয়, কারো দিবানা যদি হতে হয়, কারোর আশিক যদি হতে হয়, দুনিয়ার কোনো নেতার হতে হবে না, মহান স্রষ্টার হয়ে যাও, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। তাই তো আমরা সুন্নিরা, আমরা মুসলমানেরা বলি না দুনিয়া কা না दर का ना दौलत का ठिकाना चाहिए, अगर कुछ ठिकाना दर चाहिए दरे मुस्तफा का ठिकाना चाहिए। বাংলা ভাষায় বসে বসে গাছতলায় মাঝে মাঝে কবরস্থানে একটা কথা লিখি, যখন খুবই চিন্তায় পড়ে যাই আমি একটা কথা সব জায়গায় বলি, কিসের ভাবনায় ভাবো তুমি, তোমরা ভাবার কে? কিসের ভাবনায় ভাবো মরি, কিসের ভাবনায় ভাববো মোরা, আমরা ভাবার কে? দুটোই মাথায় রাখবেন। কিসের ভাবনায় ভাবো তুমি, তুমি ভাবার কে? কিসের ভাবনায় ভাববো আমি ভাবার কে? সবার জন্য ভাবছেন যিনি, আমরা ভাববো তাকে, আমরা ভাববো তাকে। দুনিয়ার কোনো টাকা চাই না, চাই না দুনিয়ার ঠিকানা, চাই শুধু আল্লাহ গো তোমার দয়ার নবীর আস্তানা। বুঝতে পারছেন? কোনো অসুবিধা নাই। চাই না আল্লাহ ধন সম্পদ, পরে কথা বলবেন, কাল সকালে কল করবেন। কিসের ভাবনায়, কিসের চাহিদায়, কিসের প্রেমে, কিসের আশায়, কিসের আপনার ভরসায়, কার জন্যে, কার এত মায়ায়, কার জন্যে দুনিয়াতে মজে গেছো, দুনিয়ার প্রেমে পড়েছো। আসো আপনার কিনা বেদ প্রকাশক তোমাদেরকে তো জ্ঞান দিয়ে দিল। ও আমার হিন্দু ভাইরা, এটা এমন একটা মঞ্চ, এখানে কাউরির আশা বারণ নাই। তুমি হিন্দু হও আসতে পারো, আপনার কিনা সনাতনী হও আসতে পারো, তুমি আপনার কিনা খ্রিস্টান হও আসতে পারো, তুমি আপনার কিনা চামার হও, দলিত হও আসতে পারো। শুধু তাই নয়, শোনো, তুমি দুনিয়ার জমিনে যে ধর্মের হবে হও না কেন, সকলের জন্য এই ধর্মটা স্বাগতম, ওয়েলকাম জানিয়েছে। এই ধর্মে গরিব নিচ উঁচু নিচু কোনো মানমান্তিক নয়। যদি তুমি কোরআনের হাফেজ হতে পারো, যদি কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারো, আর তোমার গায়ে যদি ছেঁড়া পোশাক থাকে, আর তুমি যদি ড্রেন পরিষ্কার করো আর পবিত্র হয়ে ওই মসজিদের ইমামতি করতে পারো,
তোমার পিছনে ওই জামানার যদি বাদশা মুসলমান থাকে তাকে ওই ইত্তাদাই তো বেহজার ইমাম বলতে হবে দুনিয়ার জমিনে। তাই তো বলছে আপনার কিনা আমেরিকায় দাঁড়িয়ে ডক্টর আপনার কিনা নাকালিস মিনটেন বলছে আপনার কিনা মাইকেল এইচ হার্টের ভিতরে 553 পৃষ্ঠায় এ মুসলমানেরা তোমাদের ধর্মটা এত সুন্দর যে তোমাদের ধর্মটাই তোমরা চিনলে না, তোমাদের ধর্মটা তোমরা জানলে না, তোমাদের ধর্মটা তোমরা বুঝলে না, তোমাদের ধর্মটা তোমরা অ্যাকসেপ্ট করলে না, তোমাদের ধর্মটা তোমরা যাচাই করলে না। ওই কারণে তোমরা ঠকে যাও, ওই কারণেই তোমাদেরকে অপমান হতে হয়, ওই কারণেই তোমাদেরকে লজ্জিত হয়, লাঞ্ছিত হতে হয়। ওই ধর্মটা যদি তোমরা সঠিকভাবে জেনে নিতে তোমাদের কোনো অসুবিধা হতো না। দুনিয়ার জমিনে আসমানে জমিনে চন্দ্র সূর্য আপনার জঙ্গলের বাঘ সবাই তোমার গোলাম হয়ে যেত যদি তুমি নবীর গোলাম হতে পারতে। সুবহানাল্লাহ। যদি তুমি কার গোলাম হতে পারতে? নবীর গোলাম। আমরা টাকার গোলাম কিন্তু ভালো আছে না বর্তমান সময়ে। শুধু তাই নয়, যদি ভালো ছেলে থাকে, ভালো করে বুঝবেন, সবাই বলে না আমরা গরিব উপর নিচে আমরা দেখি না, আর ওর বাড়িতে ভালো মেয়ে থাকুক একটা পয়সাওয়ালার ঘরে, মুখে বলবে কিন্তু আমরা দেখি না। আর যদি পাড়ার ভিতরে সব থেকে ভদ্র ছেলে গরিব হয় না, তার সাথে বিটির বিয়ে দেবেন, দেবে। আর মাস্টার যদি কেউ আপনার কালা কালোটা বাইগান লোটা একবারে সেই যে চাকরি পেয়ে যায়, আরে বাপরে চাঁদের টুকরা জামাই গো, আছে না? আমাদের ওই দিককার, এই দিককার নয়, আমাদের ওই দিককার বীরভূমের কথা বলছি আমি। শিউড়ির মানুষেরা ওই দিকে, আপনাদের এদিকে না, আমাদের না বাবু সর্বনাশ হবে গো। মনে হচ্ছে কালকে আমার ইনকাম নষ্ট করবে রে এরা। এই দিককার মুর্শিদাবাদের মানুষ ভালো, আমাদের ওই দিককার মানুষ খুব বদমাশ। হ্যাঁ গো। তারপরে আবার আমাদের দিককার মেয়েরা লক্ষ্মী ভান্ডার পায়, তো এদিকে পায় নাকি? আর আবার স্বামীর হুকুম শুনে না। ও এমন ডেঞ্জার, লক্ষ্মীর ভান্ডারের এমন একটা পাওয়ার, 1500 টাকা হয়ে গেছে, কদিন পর 2000 টাকা যদি বাড়িয়ে দেয় তাইলে বাস ঘরে কার ক্ষমতা আছে যে কথা চালাবে? হ্যাঁ, ওই হবে ওখানকার মহারানী। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন আমাদেরকে। নাবির কালকে আগামীকাল যেখানে আলোচনা করেছিলাম, আমাকে বলে মৌলানা সাহেব মেয়েরা সব থেকে বেশি দান করে। এবার আমি ওয়াজ করতে করতে বলে দিলাম মেয়েরা বেশি জাহান্নামেও তো যাবে। তখন নিচে থেকে মেয়েটা বলছে কি কারণে জাহান্নামে যাবে, এত জোরে বলছে রে বাবা রে। আমি বললাম না না না, তোমরা যাবে না বাবু, আমাদের ওখানকার, এখানকার বলিনি, আমাদের ওখানকার মেয়েদের উঁচু আওয়াজ, ওরা চিৎকারে কথা বলতে পারে, ওরা খানিক ঝগড়া হলে শাশুড়ি বইয়ের মাথা খায়, বইয়ের শাশুড়ির মাথা খায়, বিটি বেটাকে বলে জাহান্নামে খাল ভরা। এই কারণে আমাদের ওখানকার লোক যাবে। তোমাদের এখানকার মেয়েরা ভালো তো গো বাবারে, তোমরা 25 ওয়াক্তের নামাজ পড়ো, তোমাদের সাথে তুলনা করলে হবে? তখন নিচে থেকে আর একটা মেয়ে বলছে দিদি তো বেজ্জতি করে, দিলি বেজ্জতি করে, 25 ওয়াক্তের নামাজ তোর বাপ পড়ে। তো এই হলো অবস্থা আমাদের। আর এখন নতুন নামাজি মাঝে মাঝে এসব কথাগুলো না বললেও নয়, আমরা সবাই বলি আল্লাহকে ভয় করি, আর ঈদগাহ মাঠে দেখবেন এমন নামাজি আছে আল্লাহু আকবার দেওয়ার পরে ইমামের দিকে তাকিয়ে থাকে যে কতক্ষণে আবার হাত উঠাইছে না নামাইছে, উঠাইছে না নামাইছে। হ্যাঁ গো, ঈদগাহ মাঠে দেখবেন। আর ওরা জুম্মার দিনে মাঝে মাঝে মিস কল মারতে গিয়ে, আর রোজার মাসে এখন তো এখন বিজ্ঞাপন মনে হয় বেরিয়েছে, রোজার মাসে মসজিদ ভর্তি ছিল আপনাদের দিকে, আমাদের দিকে রোজার মাসে যা ভর্তি ছিল হুজুর। তবে ঈদের পরের দিন কোন রকম দেখতে গেলাম যে মুসল্লি হারিয়ে গেছে। আর রোজার মাসে মসজিদের ফাইসালা দেখেন, বলছে পাংখাটা কালো হয়ে গেছে, এটাকে দেখতে হবে। মৌলভী সাহেব এই এসিটা চেঞ্জ করতে পেতে ভাবা ভালো হচ্ছে না। রোজার মাসে 30টা রোজাতে 30 রকমের জ্ঞান। মৌলভী সাহেব আপনার আওয়াজটা খানিক মিষ্টি আর এইরকম এইরকম হতে হবে। আর যেই রোজাটা পেরিয়ে গেল, হ্যাঁ গো ওই মুসল্লি গেলা কই যারা ভুল ধরছিল, ওরা নাই, ওরা হারিয়ে গেছে। বলেন তাহলে পেপারে দেন কোথা হারিয়ে গেল। এই আমাদের অবস্থা দিয়ে বলছে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ বড় মুসিবতে আছি, আমাদের ঘরে খানা হয় না, আমাদের রোগ বালা মুসিবত যায় না। বলে বান্দারে একবার ভেবে দেখলি না, যেই রাস্তায় খাও সেই রাস্তায় কেউ পায়খানা করো, কেউ করে? যে রাস্তায় খাই সেই রাস্তায় কেউ পায়খানা করে? নোংরা কেউ করে না। তাহলে যে রাস্তায় খাও সে রাস্তায় নোংরা করো না। বলে কেন করো না? বলে নোংরাটা নোংরা রাস্তায় মানায়। ওরে মুসলমান, ওরে তরুণ যুবক, তাহলে তোমাদের লজ্জা হলো না? যেই জবানে আল্লাহ রাসূলের নাম নাও, সেই জবান দিয়ে কেমন করে মিথ্যা কথা বলো, আর কেমন করে অন্যের মাকে গালি দাও।
একবার লজ্জা হলো না? তুমি বলো আমি শেষ নবীর উম্মত, আমি হলাম সবথেকে উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর উম্মত এবং সবথেকে ভালো উম্মত, সবথেকে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বড় জ্ঞানী। যখন তুমি জাহান্নামের দিকে যাবে, আর যে গাধাটা জান্নাতে যাবে, যেই উটটা জান্নাতে যাবে, যেই নামলা পিঁপড়েটা জান্নাতে যাবে, যেই গাইটা জান্নাতে যাবে, যেই কুকুরটা আসাবে কাপের জান্নাতে যাবে, বলে মানুষকে যদি বোকা বলতে ইচ্ছা হতো, তোমরা বোকা বলতে না, তোমরা গাধা বলে গালি দিতে। আমি গাধা আর জান্নাতে যাচ্ছি, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তখন কোন মুখ দেখাবে? যখন ওই গাভীটা জান্নাতে যাবে, আসাবে কাফের কুত্তাটা জান্নাতে যাবে, আর বলবে ওরে মুসলমান, তোমরা আশরাফুল মাখলুকাত ছিলে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? আজ আমি কুকুর, কাউকে গালি দিতে হতো, কাউকে অপমান করতে হতো, কারো দুয়ারে বারবার গেলে, কাউকে নোংরা ভাষা বলার ইচ্ছা থাকলে তুমি কুকুর বলতে, কারো দুয়ারে বারবার গেলে তোমরা কুকুর বলতে, কারো ঘরের দরজায় বেশি দাঁড়ালে কুকুর বলতে। তাহলে আমি আজ কুকুর জান্নাতে যাচ্ছি, তোমরা মুসলমান, তোমরা আশরাফুল মাখলুকাত কেন জাহান্নামে যাচ্ছ? তখন কোন মুখ দেখাবে? একবার লজ্জা হবে না? কেমন করে ওই নবীকে আমরা এই মুখটা দেখাবো, যেই মুখটা দেখতে গেলে আয়নায় দাঁড়িয়ে যেই গুনাহ করলে, তারপরেও আপনার কিনা 10 বার যদি ভুল করি, বাবা রাস্তা ঘর দেবে না, থাকতে দেবে না, মায়ের কাছে যদি বারবার ভুল করি, মাও থাকতে দেবে না। কিন্তু একবার বুকে হাত দাও, বারবার ভুল করো, বারবার গুনাহ করো, বারবার তওবা করার জন্য আল্লাহর দরবারে যাও। আল্লাহ বলছেন বান্দারা লা তাকমাতি রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দারা, তুমি যখন গুনাহ করেছো আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। যদি তুমি গুনাহ করে থাকো, আমি আল্লাহর দরবারে এসো। কেমন করে এসো? আমার নবীকে নিয়ে, আমার নবীর দ্বারে যাও, আমার নবীকে নিয়ে ওসিলা নিয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, কোনো চিন্তা করার নাই। তুমি একবার গুনাহ করেছো, মাফ চাইতে এসো, মাফ করে দেব। তুমি আবার ভুল করলে আবার ক্ষমা চাও, আমি আল্লাহ আবার মাফ করে দেব। এইবারে ফেরেশতাদের রাগ হয়ে গেল, আল্লাহ তুমি কেন বারবার ক্ষমা চাও? কেন বারবার ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দাও? তারা ক্ষমা চাই, তুমি মাফ করো। আল্লাহ তোমাকে কি অসুবিধা হয় না? তুমি কেন এতবার মাফ করো? 100 বার 200 বার নয়, যতবার বান্দা আসে মরার আগে পর্যন্ত যদি তোমার কাছে ক্ষমা চাই, তুমি কেমন করে মাফ করে দাও? আমার আল্লাহ বলছেন, ওরে আমার ফেরেশতা মণ্ডলী শোনো, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইতে আসে? দুনিয়ার কোন নেতার কাছে গেছে? বলে না। দুনিয়ার কোন মন্ত্রীর কাছে গেছে? বলে না। দুনিয়ার কোন টিচারের কাছে গেছে? বলে না। দুনিয়ার কোন প্রফেসরের কাছে গেছে? বলে না। তাহলে কার কাছে গেছে? আমি আল্লাহর কাছে এসেছে। কোন আল্লাহ? একাম্মা বিরহামাতিত নাস্তি হেনা নাস্তি পুন্নাং কান্নাং খালা, পুন্নাং কান্নাং খালা, যে আপনার কিনা পূর্ণাঙ্গ, সবথেকে জ্ঞানী, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে ক্ষমাশীল, দয়াবান, মায়ার সাগর, ওই আল্লাহর দরবারে আমরা হাজির হয়েছি। কোন আল্লাহ? আর রহমানির রহিম। আমি বলি আল্লাহ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, তোমার দয়ার ভান্ডারে কমি নাই। তাহলে আমার কাছে কেন আসে? বলে এই কারণে আসে, বান্দা জানে তুমি হলে সবচেয়ে বড় ক্ষমাশীল, তুমি সবচেয়ে বড় দয়াবান, তুমি সবচেয়ে বড় ক্ষমা করনেওয়ালা। 100 বার গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আসে শুধু একটি কারণে আসি, আল্লাহ ক্ষমা করে দেবেন। আমি আল্লাহ সেই কারণে আমার বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ। সেই কারণে আমি আমার বান্দাকে মাফ করে দেই। আল্লাহ কতবার মাফ করবে? বলে মরার আগে পর্যন্ত বান্দা যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততই মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দারা তোমরা ভুল পথে যেও না, তোমাদেরকে সঠিক পথ জান্নাত দেওয়ার জন্যই তো যুগে যুগে ইয়াতায়ান্তরম পদ্মময়ী মা সরস্বত বিদ্যাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চর্চে নমস্তুতে পুণ্যং খালা কন্নন্তকা। যুগে যুগে একজন করে মহামানব পাঠিয়েছি। কোন মহামানব? সবচেয়ে জ্ঞানী, সে শিক্ষিত হবে, কিন্তু ওই শিক্ষিত নয় যে সরস্বতীকে আপনার কিনা সরস্বতী মা যে বিদ্যাশ্বরী, তাকে বিদ্যাপতি বলা হয়। বইয়ের পাতায় শুধু তার জ্ঞান আছে,
আমি তার অপমান করি না। বলে শুধু একটাই জ্ঞানান্বিত, দ্বিতীয় জ্ঞান সে জানে না, তাহলে সে সর্বগুরু হতে পারে না। তাহলে কে সে? বলে শোনো, তবে তোমাদের জন্য যদি কাউকে সবচেয়ে দামি করে পাঠিয়েছি তাহলে তোমরা খাটতে পারো। তোমরা পড়ো, আপনার কিনা কি পড়ো? রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, উপদেষ্টা পড়ো, ঋগ্বেদ পড়ো, ইয়াজুর্বেদ পড়ো, यथुर्वेद পড়ো, সামবেদ পড়ো, ভাগবত পুরাণ, কালকি পুরাণ, তুলসীদাস জি রামচরিতমানস, বাল্মীকি রামায়ণ পড়ুন। 18টা পুরাণ তুলে নাও। তোমাদের ধর্মগ্রন্থ বলে সবচেয়ে দামি যদি কেউ হয় তার নাম হলো মহানাবাম পদারিত ভূমণ্ডলী। তিনি হবেন মহান নবী, তিনি জন্মগ্রহণ করবে জমিনের উপরে। তিনি হলেন কে? তিনি হলেন মনুষ্য কিরে। যার আসমানের নাম হবে অহমদয়হা, যার জমিনের নাম হবে মনুষ্য কিরে। তার আরবি হলো আসমানে আহমদ হবে, জমিনে মোহাম্মদ হবে, তার উপাধি হবে মহানাবাম, অর্থাৎ তিনি নবী হবে। সুবহানাল্লাহ।